হ্যালো বন্ধুরা, নিউলিঙ্ক বাংলাতে সকলকে স্বাগত। এই একই বিষয়ে বারবার ভিডিও সবাইকে দেখতেও ভালো লাগে না, আমাকে ভিডিওটি বানাতেও ইচ্ছে করছে না, কিন্তু আপনাদের সুবিধার্থে এই ভিডিওগুলো আমাকে বানাতে হচ্ছে। কারণ এই কয়েকটি কারণ আছে যেগুলোর জন্য আপনাদের টাকা ঢুকছে না। এই কারণগুলো আপনাকে জানতেই হবে। এই কারণগুলো অনেকের প্রশ্ন, অন্নপূর্ণার টাকা অ্যাপ্রুভ, তবুও টাকা নেই কেন? কেন? এই কেনর কয়েকটি অ্যান্সার পেয়েছি, সেই অ্যান্সারগুলো আপনাকে জানানো অবশ্যই দরকার, আর আপনারও জানা উচিত। আজকাল আপনি মোবাইল ইউটিউব খুললেই শুধু অন্নপূর্ণার এটা পাইনি ওটা পাইনি নিয়ে অনেক ভিডিও আপনি দেখতে দেখতে হয়রান হয়ে গেছেন, কিন্তু আপনি এর কারণ খুঁজে পাচ্ছেন না, টাকা ঢুকছে না কেন। আমি আপনাকে বলবো 5টি কারণ। এই 5টি কারণ আপনাকে অবশ্যই জানতে হবে, যে এই কারণগুলোর জন্যই হয়তো আপনার টাকা এখনও ঢুকছে না। তো এই কারণগুলো কি কি? তো এই কারণগুলো জানার আগে রিকোয়েস্ট করব, অন্নপূর্ণার যে কোনো ধরনের খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে যে কোনো মুহূর্তে অন্নপূর্ণার যে কোনো নতুন খবর আপনার চ্যানেলে, আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দিন, কোনো পয়সা লাগে না। তো এবার এর মূল কথায় চলে যাই, ব্যাপারটা কি? অন্নপূর্ণার টাকা আপনি এখনও পাননি, থাকা সত্ত্বেও টাকা টাকা আটকে যেতে পারে পেমেন্টে। এই 5টি কারণ কেন পেমেন্ট আটকে যেতে পারে, এটাই হচ্ছে আমাদের আজকের মূল কথা। তো আমরা একে একে দেখে নেব এই 5টি কারণ কি। 1 নম্বর যদি কারণ বলতে যাই, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট যাচাই হয়নি, এই কারণে আপনার টাকা এখনও না ঢুকতে পারে। অনুমোদন হয়ে থাকলেও আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখনও সরকারি সিস্টেমে যাচাই হয়নি। কেওয়াইসি পেন্ডিং থাকলে পেমেন্ট প্রসেস হয় না, এটা একটা কারণ হতে পারে। আমি বাকি জিনিসগুলো সবগুলো বলছি, বাট এই যে মূল কিছু কিছু জিনিসগুলো আপনাকে জানতে হবে, এই জিনিসগুলো আগে জেনে নিন, তারপর আমি মেইন ব্যাপারটা পরে বলছি। 2 নম্বর হচ্ছে কেওয়াইসি নথি অসম্পূর্ণ। আপনার আধার, ভোটার কার্ড, রেশন কার্ড তথ্য অসম্পূর্ণ বা অস্পষ্ট হলে অনুমোদন আটকে যায়। পুনরায় সঠিক আপলোড করুন। তো এইগুলো কেওয়াইসির জন্য অনেক ক্ষেত্রে এগুলো টাকা আটকে যায়। 3 নম্বর যেটা হচ্ছে, আপনার ব্যাংক লিঙ্ক নেই। আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টে সম্বন্ধে লিঙ্ক না থাকলে ডিবিটি পেমেন্ট ফেল হতে পারে। এনপিসিআই ম্যাপিং জরুরি। তো আপনাকে একবার ব্যাংক অ্যাকাউন্টটা আর ব্যাংকের সাথে যে আধার নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা অবশ্যই একবার দেখে নিতে হবে। 4 নাম্বার যেটা হচ্ছে যে আইএফএসসি বা অ্যাকাউন্টের নম্বর ভুল। অনেক সময় কি হয়, আইএফএসসি কোডটা সঠিকভাবে অনেকে দেয় না, অনেকে ভাবে যে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কিন্তু সঙ্গে সঙ্গে আইএফএসসি কোডটাও এটাও দরকার। তো এটাও একবার চেক করে নিন, যে এইগুলোর কারণেও কখনো কখনো টাকা আটকে যায়। ভুল আইএফএসসি কোড বা অ্যাকাউন্ট নম্বরের কারণে টাকা ফেরত চলে যাচ্ছে, তথ্য সংশোধন করুন। এইগুলো অনেক কারণে অনেকে টাকা এসেও ফিরে চলে যাচ্ছে, কারণ আইএফএসসি কোড ভুল দেওয়া আছে তার অ্যাকাউন্টে। 5 নাম্বার হচ্ছে যে তহবিল বন্টনে বিলম্ব। ব্লক, জেলা স্তরে তহবিল ছাড়তে দেরি হলে পেমেন্ট প্রক্রিয়া পেন্ডিং থাকে, পরবর্তীতে ছাড়া হবে। তো এটাও একটা কারণ হতে পারে। তো এটা আপনার কারণে, এটা তহবিল বন্টনের কারণেও হতে পারে। এবার টাকা আসছে না কেন, এর যদি কারণ আপনি জানতে চান, তাহলে মেন এই 5টা পয়েন্ট আপনাকে দেখতে হবে। সমাধান তো পরে বলছি, এর সমাধান আমি সঙ্গে সঙ্গে এখন বলছি না, একটু দাঁড়ান বলছি আমি। কিন্তু এর সমাধানের আগে আমরা সমস্যাটা দেখে নেব, যে ব্যাংক সমস্যা, নাকি আধার ডিবিটির সমস্যা, নাকি ভেরিফিকেশন সমস্যা, নাকি পেমেন্ট প্রসেসিং, তথ্যের অসঙ্গতি, কোনটা? এটা সরকার যাচাই করার আগেই আপনাকে আপনার সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সেটা আপনাকে আগে চেক করতে হবে, ভালো করে আপনাকে এখন চেক করে নিতে হবে। তো আপনাদের সময় অনেক আছে, এই সময়টাতে আপনারা এখন একবার চেক করে নিন,
তারপর মেইন যে জিনিসটা সেটাতে এখন আসছি, যে এখন কি করবেন। এখন তো টাকা পাননি, এখন আপনাকে কি করতে হবে, এখন কি করবেন সেটার সমাধান এখানে দিয়েছি। সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নিন। কি পদক্ষেপ? বিডিও অফিসে যোগাযোগ করুন। আপনাকে ডাইরেক্টলি যেতে হবে না, আপনাকে বিডিও অফিসের যে নাম্বার, হেল্পলাইন নাম্বার, সেটা গুগল থেকে পেয়ে যাবেন। সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, একবার কল করে দেখুন আর জানান যে কী অবস্থা, কি হয়েছে, কি আপডেটেড কি আছে। ওনারা আপনাকে বলে দিবে, গাইড করে দিবে কী থেকে কি করতে হবে। তারপর যেটা হচ্ছে, ব্যাংক পাসবুক আপডেট করুন। আপনার যে ব্যাংক পাসবুকটা দিয়েছিলেন সেটা একবার চেক করে নিন যে আপনার ব্যাংকের সমস্যা নাকি আর কিছু সমস্যা, তো একবার চেক করে নিন। তারপর যেটা করতে হবে, আপনাকে আধার তথ্য যাচাই করতে হবে। এই আধার নাম্বার যেটা দিয়েছিলেন সেখানে আপনার নাম টাম কিংবা আধার নাম্বার এইগুলো কিছু ভুল নাই তো, এইটা একবার আপনাকে অবশ্যই চেক করতে হবে। তারপর যেটা করতে হবে, অ্যাপ্লিকেশন আইডি জমা দিন। এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনাকে বিডিও অফিসে গিয়ে দিতে হবে। যে এর আগের ভিডিওতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা একবার দেখে নেবেন যদি না দেখে থাকেন। তো ওই ভিডিওতে আমি একটা ফর্ম দিয়েছি, সেই ফর্মটা ফিল আপ করে একবার বিডিও অফিসে গিয়ে বিডিও স্যারকে জমা দিন। ওনাকে বলুন যে আপনার সমস্যা কী, আপনার স্ট্যাটাস সম্বন্ধে তাকে বলুন যে এই স্ট্যাটাসে কেন এরকম হচ্ছে। উনি আপনাকে এর আসল সুরাহা উনিই করে দেবেন, কারণ আপনি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারবেন না, আপনাকে যে ফাইন্যান্স মিনিস্টার আছে ওনার কাছেও যেতে পারবেন না। আপনার একমাত্র পথ বিডিও বা এসডিও। মিউনিসিপ্যালিটিতে থাকলে এসডিও, আর যদি পঞ্চায়েতে থাকেন তাহলে হচ্ছে বিডিও। তো আপনাকে বিডিও অফিসে যেতে হবে। আর ইনাদের একটা যে হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বারে একবার কল করে দেখুন। এরা তো এমনিতেই কল রিসিভ করে না, তবুও একবার কল করে দেখে নিন কি বলছে। আর যদি কল রিসিভ করে নেই তাহলে আপনার সমস্যাটা তাদের বলুন, তাদের কাছে জানুন যে এর সমস্যার সুরাহা কী, কী করলে টাকা ঢুকবে। একবার এই নাম্বারে কল করে আপনারা একবার দেখে নিন। তারপর হচ্ছে বিডিও অফিসে গিয়ে সেই আগের ভিডিওতে আমি ফর্ম অলরেডি দিয়ে রেখেছি, সেই আগের ভিডিওটা দেখে নেবেন। সেই ফর্ম অনুযায়ী ফর্মটা ফিল আপ করে সুন্দর করে এই বিডিও অফিসে বিডিও স্যারকে গিয়ে জমা দেবেন। তারপর আপনার দেখবেন কী সমস্যা, কখন টাকা আসবে, সব সুরাহা ওখানেই হয়ে যাবে। তো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটি একটুকু গুরুত্বপূর্ণ হয় আর যদি আপনি অন্নপূর্ণা যোজনার যে কোনো আপডেট যদি পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।